আসসালামু আলাইকুম ডিয়ার জব স্টুডেন্টস। দেখেন তো, কুসুমের আয় মুকুলের আয় অপেক্ষা 25% বেশি, মুকুলের আয় কুসুমের আয় অপেক্ষা কত পার্সেন্ট কম, এই ধরনের ম্যাথগুলো আপনারা ইজিলি চিন্তা করতে পারেন কিনা। দেখেন তো, বলছে যে কুসুমের আয় মুকুলের আয় অপেক্ষা 25% বেশি। তার মানে কি? তার মানে দুইজন ব্যক্তি, ধরে নিলাম ইনি কুসুম ইনি মুকুল। এখন বলছে কুসুমের আয় মুকুলের আয় অপেক্ষা 25% বেশি। তার মানে কার বেশি? কুসুমের বেশি। কার কম? মুকুলের কম। এটা তো আপনারা বুঝেন, তাই না? হ্যাঁ। তো এখন বলছে যে যদি তাহলে কার্ডটা ধরলে আপনি কার্ডটা পাবেন। যেহেতু কুসুমের আয় মুকুলের আয় অপেক্ষা 25% বেশি, তাহলে আপনাকে অবশ্যই মুকুলেরটা ধরতে হবে। মুকুলেরটা যদি আপনি 100% ধরেন, তাহলে আপনি কুসুমেরটা পাবেন। তখন কুসুমেরটা যেহেতু 25% বেশি, তাহলে কুসুমেরটা পাবেন 125%। এখন প্রশ্নে কি বলছে জানেন? প্রশ্নে বলছে এ এ বেশি এ তো কম, তাই না? তা এখন বলছে যে এ যে এর থেকে কম, কত পার্সেন্ট কম, এটা আমাকে নির্ণয় করতে বলছে। তাহলে এখন দেখেন তো, এ যে এর থেকে কম, কতর মধ্যে কত কম, এটা একটু খেয়াল করেন তো। দেখেন এর তো 125%, তাই না? আর এর কত পার্সেন্ট? 100%। তাহলে এ কত কম হইল? 25% কম, তাই না? তাহলে কতর মধ্যে 25% কম? 125-এর মধ্যে কিন্তু 25% কম এ। তাহলে আমরা অঙ্কটা ইজিলি করতে পারি যে 125%, 125% যখন এর, তখন এ কত কম? 25 কম। ঠিক আছে? তাহলে 1%-এর জন্য কত কম হবে? 25 ডিভাইডেড 125। তাহলে 100%, 100% তো এর, তাহলে 100%-এর জন্য কত কম হবে? 25 গুণন 100 ডিভাইডেড কত? 125। 5-25-এ 125, 5-20-এ 100, তার মানে 20%। তার মানে এই কুসুমের তুলনায় মুকুল 20% কম। ওকে বন্ধুরা, বুঝতে পারছেন তো? এভাবে চিত্র দিয়ে ইজিলি আপনি ভিজুয়ালাইজ করে অঙ্কগুলো করলে আপনার কাছে অঙ্কগুলো যে জটলা আছে সেই জটলাগুলো ইনশাল্লাহ খুলে যাবে। তো ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলের পাশে থাকেন। আমি ছোট ছোট ম্যাথ ট্রিক্স এভাবে আলোচনা করব ইনশাল্লাহ সামনে। তো আপনাদের অনেক উপকৃত হবে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।